অভিশপ্ত রাজকুমারীর গল্প পর্ব ১৩। রাজকুমারী মায়াবতী তার মায়ের সব কথা অনেক মন দিয়ে শুনল। এরপর সে তার মাকে বলল, ও আচ্ছা, এখন আমি সবটা বুঝতে পেরেছি। তবে আমি বলছি, শোনো, তোমরা একদম চিন্তা করো না। কালো পরী আমাকে যে অভিশাপটা দিয়েছিল, এতে তো আমার বা তোমাদের কোনো দোষ ছিল না। আর তাছাড়া অন্যান্য সব পরীরা তো আমার সাথেই রয়েছে, তারা আমাকে সব সময় সাহায্য করবে। তোমরা এটা নিয়ে আর কোনো চিন্তা করো না, দেখবে সময় হলে সবটা ঠিক হয়ে যাবে। এই কথা বলে মায়াবতী সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে আরও একটা বছর কেটে যায়। একদিন মহারানী খুব ভোরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মায়াবতীর ঘরে যায়। আর সেই মায়াবতীর ঘরে গিয়ে তার খাটে বা রুমে কোথাও আর মায়াবতীকে দেখতে পায় না। তার বুকের ভেতরটা কেমন জানি হা হা করে ওঠে। এরপর সে দেখতে পায় মায়াবতীর ঘরে একটা হরিণ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তো তখন মহারানী সবটা বুঝতে পারে। নিজের মেয়ের এমন করুণ পরিণতি দেখে তখন মহারানী কান্না শুরু করে দেয়। এরপর মহারাজ আর মহারানী ভীষণ কষ্ট বুকে চাপা নিয়ে দুজন মিলে সেই হরিণটাকে একটি জঙ্গলে নিয়ে যেয়ে ছেড়ে দেয়। আর সেই হরিণটা আস্তে আস্তে করে গভীর জঙ্গলের দিকে যেতে থাকে। মহারাজ মহারানী এত কষ্ট করেও আর কোনোভাবেই নিজের মেয়ের এই করুণ পরিণতি আটকাতে পারলেন না। তাদের কষ্টের সীমা যে আর থাকলো না। এরপর কেটে যায় আরও কটা দিন। তারা আর কোনোভাবেই তাদের সন্তানকে নিজ চোখে দেখতে পেলেন না। এরপর এই অসহায় বাবা মায়ের জীবনে আর সেই নিষ্পাপ রাজকন্যার জীবনে কী ঘটনা ঘটেছিল সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।